হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে লাগা আগুন দীর্ঘ ২৭ ঘন্টা পর পুরোপুরি নেভাতে পেরেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, যেমনটি শুনছিলাম আসলে এর আগের সংবাদে যে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে সময় অভ্যন্তরীণ যে নিরাপত্তা কর্মীরা আছে তারা আসলে কাজ শুরু করেনি। তো আপনি আসলে কি জানতে পেরেছেন বা সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গোটি রয়েছে, এখানে যে ভয়াবহ আগুন লেগেছিল, আজকে তৃতীয় দিন এই বিমানবন্দরের আগুন পুরোপুরি নেভানো হয়েছে। গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে ২৭ ঘন্টা পর পুরো আগুন নেভানো সম্ভব হয়েছে। তো এই মুহূর্তে আসলে যে সকল পণ্য আমদানি করে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নিয়ে আসা হয়েছিল, সেই ব্যবসায়ীরা এই আমদানি কার্গো সামনে আসছেন। এবং আপনারা জানেন যে আমদানি করা যে পণ্য সেটি প্রায় ৬-৭ ঘন্টার মতো বন্ধ ছিল, তবে গতকাল রাত থেকে পুনরায় পণ্য আমদানি শুরু হয়েছে। একজন ব্যবসায়ী রয়েছেন যিনি ম্যাক্স গ্রুপের হেড অফ চেইন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটু বলবেন যে আপনাদের কি পণ্য এখানে এসেছিল এবং আসলে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পণ্যটার দাম কত? আমাদের এখানে পণ্যটা আসছিল, এটার নাম টার্বো চার্জার। এটা MAN জার্মানি থেকে আসছিল। এটা একটা পাওয়ার প্ল্যান্টের মাল। তো আমাদের এটা পাওয়ার প্ল্যান্টটা এখন বন্ধ আছে এই পণ্যটার কারণে। তো এখন এই জায়গাটায় এই মালের দাম হচ্ছে 10 কোটি টাকা। তো আমাদের এখানে দেখেন, আমাদের অনেক ফরেন কারেন্সি রিজার্ভ আপনারা জানেন এখন অনেক বাড়ছে, বাট এটা অনেক কষ্টার্জিত দিয়ে অর্থ দিয়ে এই মালগুলো কেনা। নট অনলি আমার, এখানে আরও অনেক ইম্পোর্টারের মাল, এটার মধ্যে সব ফরেন কারেন্সি দিয়ে মালগুলো কেনা। এখানে দেখেন ফরেন কারেন্সির একটা বিরাট লস হয়ে গেল। এবং এই ফরেন কারেন্সিগুলো আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন তারা অনেক কষ্ট করে আমাদের দেশে পাঠান। ঠিক একইভাবে আমার এই পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি অন্য অনেক ফ্যাক্টরির মাল এখানের মধ্যে ছিল। এখন একটা স্পেয়ার পার্টসের কারণে দেখবেন একটা প্রোডাকশন ইউনিট বন্ধ আছে। তাহলে এটার জন্য একটা কনসিকুয়েন্সিয়াল যে ইফেক্ট পড়বে অর্থনীতিতে, সেটা অনেক বড়। তো এই বাধাটা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। এটা একটা দিক আমার মনে হয়। আরেকটা যেটা মনে হয়, আমাদের এখানে প্রথম যে আগুনটা লাগছে এটা কার্গো ভিলেজের বাইরে। তো এটা বাইরে যদি হয় তাহলে এটা ইমিডিয়েটলি এই আগুনটা নিভানোর দরকার ছিল। আমার যেটা জানা, সেটা এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ফাইটার আছে সিভিল অ্যাভিয়েশনের, এবং তাদের নিজস্ব ফায়ার ফাইটিং গাড়ি আছে। তাহলে এই গাড়িগুলো দিয়ে তারা যদি ইমিডিয়েট এটার এগেনস্টে অ্যাকশন নিত, তাহলে আমার মনে হয় এত বড় ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারতাম। এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের বাংলাদেশের যত KPI ইনস্টলেশন আছে, এটার মধ্যে এখনই আমাদের আরও বেশি সজাগ থাকা উচিত, আরও বেশি নিরাপত্তা জোরদার করা উচিত। আমরা গত কয়েকদিন দেখছেন আপনি বড় বড় জায়গায় বড় বড় আগুন লাগছে, বিশেষ করে কেমিক্যাল গোডাউনগুলোতে গত সপ্তাহে প্রায় 3টে জায়গায় আগুন লাগছে। তো এই জায়গাটা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তো এই জায়গাটার মধ্যে আমাদের আরও সজাগ দৃষ্টি রাখা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ। শুনছিলেন যে এই ব্যবসায়ীর মতো আরও অনেকেই কিন্তু আছেন যারা পণ্য আমদানি করেছেন, কিন্তু এই মুহূর্তে আসলে তারা তাদের যেই সাপ্লায়ার বা যেই সব জায়গায় সরবরাহ করতে হবে সেই জায়গায় সরবরাহ করতে পারছেন না। এবং সবশেষ যেই তথ্য সেটি হচ্ছে যে নতুন থার্ড টার্মিনালের জন্য যে একটি জায়গা বরাদ্দ রাখা হয়েছিল থার্ড টার্মিনালের একটি বর্ধিতাংশ হিসেবে, সেই জায়গাটিতেই বিকল্প হিসেবে আমদানি করা যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো রাখা হবে এবং সেখান থেকেই পণ্য সরবরাহ করা হবে। এবং এই মুহূর্তে কাস্টমস, BGMEA এবং C&F এজেন্ট যারা রয়েছে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যে পরবর্তীতে এখন আসলে কি করণীয় বা এই ক্ষতি থেকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতি পুষিয়ে ওঠা যায় সেই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর পরবর্তীতে আমরা বিমানবন্দর কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ।